তো আজকে আমরা এসেছি নতুন একটি টপিক নিয়ে। তো টপিক বলার আগে আমি তোমাদের একটু বলে দিই যে আগের দিন আমরা শিখেছিলাম আর্টিকেল এবং ইংলিশের বেসিক্স। তো আরও একটি জিনিস যেটা আমাদের সবার মধ্যেই ভুল ধারণা আছে যে ইংরেজি খুবই কঠিন ধরনের ল্যাঙ্গুয়েজ, শিখতে প্রচণ্ড কঠিন। তো এখনকার এই যে যুগে ইংলিশ ছাড়া কিন্তু কিছুই নেই। আজকে আমাদের পেন থেকে শুরু করে আর মোবাইল অবধি প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইংলিশই আছে। আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ঘাঁটি তার মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাপস থেকে শুরু করে প্রত্যেকটা সেটিংস কিন্তু ইংলিশে করা আছে। তো আমাদের ইংলিশটা শেখা খুবই জরুরি এবং যেহেতু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি খুবই সোজা, শুধুমাত্র একটু মজা করে পড়তে পারলেই ইংলিশ ভাষাটি খুবই একান্ত একান্ত আপন ভাষা হবে, আমরা এটাকে শিখতে পারি। যেমন আমরা বাংলা, দেখো আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে, কারো কারো মাতৃভাষা হিন্দি, কিন্তু মাতৃভাষাটা শিখতে আমাদের যেমন গ্রামারের দরকার হয় না, কারণ ছোটবেলা থেকে আমরা আমাদের শুনে শুনে এটাকে আমরা রপ্ত করে নিয়েছি। কিন্তু ইংলিশ শিখতে গেলে, তাড়াতাড়ি শিখতে গেলে তখন আমাদের কিন্তু গ্রামারটাকে ভালোভাবে শিখতে হবে। গ্রামার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইংলিশ। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রামার। তো গ্রামার শিখতে গেলে আগে আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে। তার মধ্যে ছিল আর্টিকেলস, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, এবং আজকে আমরা শিখব তার থেকে একটু আগিয়ে গিয়ে ওয়ার্ড, যেটাকে আমরা বাংলায় বলি শব্দ। এই শব্দটা কি আমরা সবাই জানি, তো এটা আমাকে আলাদা করে বলতে না হবে না, কিন্তু তবুও আমি বলে দিচ্ছি। যখন কিছু বর্ণ পাশাপাশি বসে একটি মানে বা মিনিং গঠন করে তাকে শব্দ বলে বা ওয়ার্ড বলে। তো শব্দ কাকে বলে? যখন কিছু বর্ণ পাশাপাশি বসে একটি মানে বা মিনিং গঠন করে। যেমন কি যদি আমরা বলি যে টেবিল, TABLE, এখানে 5টি বর্ণ আছে, TABLE। তো এই 5টি বর্ণ যখন পাশাপাশি বসে মানে গঠন করে, অর্থাৎ টেবিলের একটি মানে আছে, সেই মানেটা যদি গঠন করে সেটাই হচ্ছে ওয়ার্ড। যদি আমি এটাকে বলতাম BLEAT বা ESGKL, এরকম যদি আমি বলি, এটা কিন্তু কখনোই একটা ওয়ার্ড না, কারণ এটা পাশাপাশি হয়তো বসেছে কিন্তু কোনো মানে এখানে বোঝাচ্ছে না, সেই জন্য এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। তো এবারে আমরা আসবো সেন্টেন্সে। আমরা প্রতিদিন অনেক কথা বলি সাধারণ জীবনে, আমাদের নিত্য দিনে আমরা প্রতিদিন প্রচুর কথা বলি, এবং সেই কথাগুলো বলার যে ধরন, অর্থাৎ যে অর্থগত দিক, সেটা 5টা ভাগ আছে। 5টা ভাগে বিভক্ত করা যায়। বাংলায় এটাকে 7টা ভাগে বিভক্ত করা হয়েছে, কিন্তু ইংরেজিতে এটাকে মাত্র 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। তো এই যে সেন্টেন্স, ঠিক আছে, এই যে সেন্টেন্সটা, সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য। তো সেন্টেন্স অর্থাৎ বাক্য, প্রথমেই আমাদের জানতে হবে এই সেন্টেন্স বা বাক্যটা কি। তো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কথার অর্থ বাক্য। এবার বাক্য কাকে বলে? যখন দুই বা ততোধিক শব্দ বা শব্দগুচ্ছ একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। কি? দুই বা ততোধিক শব্দ বা শব্দগুচ্ছ যখন একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে।
সংজ্ঞাটিকে যদি আমরা ইংলিশে জানতে চাই, a sentence is a group of words that make sense. তাহলে সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞা কি? দুই বা ততোধিক শব্দ বা শব্দগুচ্ছ যখন একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এবার যদি এখানে মনের ভাবটা কি, অর্থাৎ এই যে মনের ভাব, এই জিনিসটা এখানে কি? মনের ভাব হলো যেটা আমাদের মনে আছে সেটাকে মুখে ব্যক্ত করা বা শব্দে ব্যক্ত করা বা বাক্যে ব্যক্ত করা। সেটা কি? ধরে নাও কোন একজন ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তি রাহুল, ঠিক আছে, রাহুলের খুব জোরে খিদে পেয়েছে, তো সে তার মাকে যখন বলতে যাবে যে খিদে পেয়েছে, সেটাকে তার মুখে ব্যক্ত করতে হবে। তার মনের ভাবটাকে যখন সে মুখে ব্যক্ত করতে পারবে এবং তার অপোজিটে অর্থাৎ তার মা যদি সেটাকে বুঝতে পারে, তাহলেই সেটা হলো বাক্য বা সেন্টেন্স। অর্থাৎ যে শব্দ বা শব্দগুচ্ছ মনের ভাব প্রকাশ করে, মনের ভাবটা যেটা আছে, ধরে নাও কোনো একজন টিচার যদি কোনো ছাত্রকে বিট করে বা মারে, তো সেটা যদি সেই ছাত্রের লাগে তাহলে সে নিশ্চয়ই চিৎকার করবে বা হচ্ছে গিয়ে কষ্ট অনুভব করবে। তো সেই মনের ভাবটা ব্যক্ত করতে গেলে সে যদি চিৎকার করে বা সেই আওয়াজ বের করে বা কোনো একটা ভাষায় প্রকাশ করে, সেটাই হলো সেন্টেন্স। ওকে, তো সেন্টেন্স কি? A sentence is a group of words that makes sense. ওকে, এবার আমরা দেখব যে এই যে মনের ভাবের কতগুলি ভাগ আছে, মনের ভাবটা আমরা কোন কোন ভাবে বা কেমন কেমন ভাবে ব্যক্ত করতে পারি। সেন্টেন্স হ্যাজ 5 পার্টস, অর্থাৎ সেন্টেন্সের 5টি ভাগ আছে। তার আগে আমি একটু বলে দিই, সেন্টেন্সের প্রথম যদি আমি টেকনিক্যালি দেখতে চাই, সেন্টেন্সের দুটি ভাগ, গঠনগত আর অর্থগত। আমরা যেহেতু এখানে অর্থগত ভাগ পড়ছি, তো গঠনগতটা আমরা অন্য দিন পড়ব। তো দেখো, সেন্টেন্সের যদি 5টা ভাগ হয় সেগুলি কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যাকে বাংলায় বলা হয় প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় ইচ্ছা কিংবা প্রার্থনা বোধক বাক্য। এবং আরো একটি আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা আমি লিখে দিচ্ছি। এবং 5 নম্বরে যেটা আছে সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময় বোধক বাক্য। তো সেন্টেন্সের 5টি ভাগ: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি।